এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো 2026-এ কিভাবে আপনারা ফেসবুক মেসেঞ্জারের পাসওয়ার্ড চেঞ্জ করবেন। যদি আপনারা আপনাদের ফেসবুক মেসেঞ্জারের পুরোনো পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন, তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা আপনাদের ফেসবুক মেসেঞ্জারের পাসওয়ার্ডটিকে চেঞ্জ করে নিতে পারবেন। তার জন্য আপনাদের ভিডিওটি শেষ অবধি দেখতে হবে। তো ফেসবুক মেসেঞ্জারের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। মেসেঞ্জার অ্যাপ্লিকেশন ওপেন করার পরে এইবার আপনারা নিচের দিকে এখানে ৩ টে লাইন দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ৩ টে লাইন মেনু লেখা রয়েছে। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এইবার আপনারা ওপরে এখানে একটি অপশন দেখতে পাবেন সেটিংস। তো আপনারা সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে এইবার আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন। তো একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার। তো এখানে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, তো সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো আপনার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন চেঞ্জ পাসওয়ার্ড। তো আপনারা চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পরে এখান থেকে আপনারা আপনাদের ফেসবুক আইডি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড, তার নিচে এখানে দেখতে পাচ্ছেন ৩ টে বক্স রয়েছে। তো প্রথমে দেখতে পাচ্ছেন কারেন্ট পাসওয়ার্ড। যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের কারেন্ট পাসওয়ার্ড মনে থাকে, তো এখানে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের কারেন্ট পাসওয়ার্ডটি টাইপ করে দেবেন। তারপর নিউ পাসওয়ার্ড বক্সে নতুন যেই পাসওয়ার্ডটি রাখতে চান সেই পাসওয়ার্ডটি টাইপ করবেন। তারপর রিটাইপ নিউ পাসওয়ার্ড বক্সে নতুন পাসওয়ার্ডটিকে আবার টাইপ করবেন। পাসওয়ার্ড কিন্তু মিনিমাম 6 ক্যারেক্টার হতে হবে, আর পাসওয়ার্ডের মধ্যে নাম্বার, লেটার অ্যান্ড সিম্বল কিন্তু রাখতে হবে। কোন, কোন সিম্বল রাখবেন তো সেটা দেখতে পাচ্ছেন এখানে মেনশন করা রয়েছে। তো পাসওয়ার্ড টাইপ করেন। পাসওয়ার্ড টাইপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সটাকে টিক করবেন। তাহলে কি হবে? আপনাদের মেসেঞ্জার অ্যাপটি যদি অন্য কোনো ডিভাইসে লগইন করা থাকে, তো সেই ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে। তারপর নিচে এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন, তো আপনাদের মেসেঞ্জারের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। এবার যদি আপনারা আপনাদের মেসেঞ্জারের পুরনো পাসওয়ার্ডটি ভুলে গিয়ে থাকেন, তো সেই ক্ষেত্রে আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন ফরগট ইওর পাসওয়ার্ড। তো ফরগট ইওর পাসওয়ার্ড এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনাদের মেসেঞ্জার অ্যাকাউন্টে যেই মোবাইল নাম্বার বা যেই ইমেল আইডি অ্যাড করা রয়েছে সেই মোবাইল নাম্বার বা সেই ইমেল আইডি এখানে দেখতে পাবেন। আর যদি আপনাদের মেসেঞ্জার অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন না করা থাকে, তো সেই ক্ষেত্রে এখানে আপনারা আরও একটি অপশান দেখতে পাবেন সেন্ড কোড ভায়া ফেসবুক নোটিফিকেশন। তো এখান থেকে যদি আপনার ইমেল আইডি বা ফোন নাম্বার সিলেক্ট করেন, তো কোডটি আপনাদের ইমেল আইডি বা ফোন নাম্বারে আসবে। আর যদি আপনারা এখান থেকে সেন্ড কোড ভায়া ফেসবুক নোটিফিকেশন সিলেক্ট করেন, তো কোডটি আপনাদের মেসেঞ্জার অ্যাপের ভেতরে আসবে। তো আমি এখান থেকে সেন্ড কোড ভায়া ফেসবুক নোটিফিকেশন এই অপশানটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মেসেঞ্জার অ্যাপের ভেতরে কিন্তু একটি কোড চলে এসেছে। উপর থেকে নোটিফিকেশন বারটিকে এভাবে নামাবেন। নামানোর পরে এখানে দেখতে পাচ্ছেন মেসেঞ্জার। তো এখানে দেখতে কোড কিন্তু চলে এসেছে। তো কোডটিকে আপনারা এখানে বসিয়ে দেবেন। কোডটি বসানোর পর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড, নিচে এখানে এন্টার এ নিউ পাসওয়ার্ড এই বক্সে ক্লিক করে আপনার নতুন যে পাসওয়ার্ডটি রাখতে চান সেই পাসওয়ার্ডটি টাইপ করবেন। তারপর এখানে এই ছোটো বক্সটা টিক করবেন। এতে কী হবে, আপনাদের মেসেঞ্জার অ্যাকাউন্টে যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করা থাকে, তো সেই ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে। তারপর নেক্সটে ক্লিক করবেন, তো আপনাদের মেসেঞ্জার অ্যাকাউন্টে পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে আপনারা আপনাদের মেসেঞ্জার অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। আশা করছি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুসার পেতে। তো আজকে আমাদের পর্যন্তই, আবার দেখা হবে পেছনে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।